আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এই যে আমার হাতে দেখতেছেন আলুর চোকলা। এমনিভাবে আমাদের ঘরের অতিরিক্ত যত সবজি আমরা পাক করে থাকি তার অতিরিক্ত যেটা থাকে বা ছোলা থাকে এগুলো আমাদের খরগোশকে আমরা খাইয়ে দিই। তো এই যে দেখেন, আজকে আমরা আলু কোটার পরে যে ছোলাগুলো রয়েছে এগুলোকে এখন আমার খরগোশগুলোকে খেতে দিব। আপনারা দেখেন ইনশাল্লাহ। তো বর্ষাকাল যেহেতু বাইরে নামতে একটু কষ্ট হয়, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাগল খরগোশ সহ যারাই আছে সবার যথাযথ খেদমত করার চেষ্টা করতেছি। ওদের খাবার দাবার বা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা খুব খেয়াল রাখি। এই যে দেখেন, এই যে খরগোশগুলো আমাকে কাছে আসতে দেখেই ওরা দূর থেকে কাছে আসতেছে এবং একেবারে দরজার সামনে এসে পড়েছে। ওরাও বুঝছে যে ওদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। তো এগুলোকে এখন আমি ওদেরকে দিয়ে দিব। আমি আগে দরজাটা খুলে নিচ্ছি। দাঁড়াও চান্দুরা, ভিতরে ঘাস দেওয়া আছে অনেক, এটাকেও আবার একটু পরিষ্কারের প্রয়োজন আছে। খরগোশের ঘরটা যদিও 2-1 দিন আগেই আমি ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এই যে দেখেন, খুব সুন্দর, সবগুলো সুস্থ আছে। মাঝে একটু অসুস্থ হয়েছিল, সেটা হলো ওদের একটা ঘা জাতীয়, যেটাকে বলা হয় অ্যালার্জি জাতীয় একটা রোগ হয়েছিল। কান থেকে পা থেকে পশম উঠে গিয়েছিল। এরপরে আমরা এখানে এনে রাখার পরে ওদের আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ দেখা যাচ্ছে। এখন আর কোনো সমস্যা নাই আশা করছি। আমরা সুস্থ করে দিয়েছি, বিশেষ করে আমাদের এই খরগোশটা রয়েছে দেখেন, এখন আবার পরিপূর্ণ সুস্থ দেখা যাচ্ছে। এবং যেই যে স্থান থেকে ওদের পশম উঠে গিয়েছিল সেখান থেকে আবার নতুন পশম হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে দর্শক, আমি এখন ওদেরকে খাবারগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ওরা সবাই এখানে খাবে এখন। এই সবজিগুলো দৈনিক দেওয়ার পরে ওরা খুব ভালো খায়। এই যে দেখেন, দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করেছে। এভাবেই আলহামদুলিল্লাহ আমরা ওদের খুব ভালোভাবে দেখাশোনা করতেছি। আর দ্বিতীয়ত, আপনারা জানেন ঘূর্ণিঝড় রেমালের সময় আমার অ্যাক্সিডেন্টের কারণে প্রায় 7টা খরগোশ মারা গিয়েছে তখন। তো এরপরে আমাদের খরগোশগুলো আর কোনো বাচ্চা দেয়নি। এখন আলামতে বোঝা যাচ্ছে যে আমাদের 2টা খরগোশ, 2টাই গর্ভবতী আছে, অতি সত্বর বাচ্চা দিবে ইনশাল্লাহ। তো আপনারাও দোয়া করবেন যাতে আমাদের খরগোশগুলো আরও বৃদ্ধি পায়। অনেক হয়ে গিয়েছিল তখন, যে 7টা মারা গিয়েছে বাচ্চা সহ। ওগুলো যদি জীবিত থাকতো তাহলে এখন আমাদের খরগোশের সংখ্যা অনেক বেশি হয়ে যেত, কিন্তু এটা আল্লাহ তাআলার লেখা নিয়মই ছিল। আমরা অনেক চেষ্টা করেছিলাম, আর ব্যাপারটা এমন ছিল যে হঠাৎ আগে কোনো প্রস্তুতি বা ধারণাও ছিল না আমাদের যে এই সময় এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো যাক, আলহামদুলিল্লাহ, তারপর আমরা আরও সামনে বাড়ার চেষ্টা করতেছি, বাকি আল্লাহর ইচ্ছা। দর্শক, এই যে আপনারা দেখলেন আমাদের খরগোশগুলোকে আমরা খাবার দিলাম, আর ওদেরকে আমরা এখন উপরে রাখতেছি। এখানে একে তো বৃষ্টির পানিটা লাগে না, দ্বিতীয়ত হলো যেখানে আছে এখানে বেশ শুকনো জায়গা, ওদের জন্য উপযোগী খুব। এরপর আমাদের উপরে অনেক জায়গা আছে, যদি আমরা প্রয়োজন মনে করি পরবর্তীতে উপরের জায়গাগুলোতে ওদেরকে আলাদা আলাদা করে রাখবো ইনশাল্লাহ। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।